4-5 দিন পরেই মানে ডিম দেওয়া শুরু করে, আর এক সপ্তাহের মধ্যে আমি প্রায় 80% পর্যন্ত চলে যায়। খাবারের নাম হচ্ছে নিউ এগ্রো বাংলা ফিডমেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, দেশ অথবা দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখতেছেন তাদের সবাইকে সাফল্যের গুপ্তকথা চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আমরা অনেকেই জানি না যে রেডি হাঁস দিয়ে খামার করলে কতটুকু লাভবান হওয়া যায়। আমরা আজকে এমনই একটি হাঁস খামারের সাথে সামান্য কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবার আরেকটা সুখের খবর হচ্ছে যায়, আমরা নোয়াখালীতে প্রথমেই এই বাইকে হাঁসের খাবারগুলো দিয়েছিলাম। উনি খাবারগুলো খাওয়ানোর পরে ওনার ফিডব্যাক কী ছিল ওটা আপনাদেরকে জানাবো। আর ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, ওনার সকাল সোশ্যাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আসলে এই বিষয়টা কতটুকু সত্য এবং মিথ্যাটা জানার জন্য। আমাদের ফ্যাক্টরির খাবারগুলো নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে সকল প্রকার লিঙ্ক দেওয়া আছে, আর চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন খুবই সহজে খাবারগুলো আপনার খামারের সামনে। সো ভিডিও বড় করবো না, চলুন কথা বলা যাক খামারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা যদি জানাতেন আমাদের। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আর আপনার এইখানকার স্থানীয় লোকেশনটা? লোকেশনটা আছে দিগুলি পোস্ট অফিস, দিগুলি বাজার, থানা চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর। আচ্ছা, আপনি হাঁসের খামার শুরু করছেন আজকে কতদিন হয়েছে? আমি 25 দিন। 25 দিন। তো আপনি 25 দিন আসলে কি বুঝলেন আপনার? হ্যাঁ, 25 দিনে দেখলাম যে অনেকটাই ভালো, মোটামুটি ইনশাল্লাহ। আমি তো রানিং মানে ডিম পাড়া দিয়ে স্টার্ট করছি। তো প্রথম অবস্থায় আনার পরে হাঁসের উপরে একটা চাপ পড়ছিল এখানে, তো 2 দিন ডিম দিয়ে অফ করে দিছে। পরে 2 দিন পরে পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়ার পরে 4 দিন পরে যে খাবারটা মানে একটা খাওয়ার স্টার্ট করি, আর ওই খাওয়ার পরে মানে 4-5 দিন পরেই মানে ডিম দেওয়া শুরু করে, আর এক সপ্তাহের মধ্যে আমি প্রায় 80% পর্যন্ত চলে যায়। হ্যাঁ, মানে 80% পর্যন্ত প্রায় ডিম আসছে, এটাই তো। হ্যাঁ, এখন আপনি কি মনে করতেছেন যে রেডি হাঁস পালন করা কি লাভ, নাকি যে বাচ্চা থেকে পালন করাটা লাভবান? আমার মনে হয় রেডি হাঁস পালন করাই লাভ। আপনার কি জন্য মনে হচ্ছে যে আপনার রেডি হাঁস করাটাই লাভবান, সেটা যদি জানান আমাদেরকে বিস্তারিত। কারণ বাচ্চা অবস্থা থেকে পালতে গেলে অনেক টাকা পুঁজির প্রয়োজন হয়, ও ক্ষেত্রে কিন্তু 6 মাস পর্যন্ত কোনো ইনকাম থাকে না। মানে একটার পর একটা মানে ব্যয়টা মানে হতেই থাকে, কোনো ইনকাম কিন্তু সোর্স থাকে না। যার কারণে রেডি হাঁস কিনলে আপনার যে ডিম উৎপাদন হয় ওখান থেকে মানে আপনার খরচটা মানে বের করে করা যায় আর কি। আচ্ছা, এখন ঠিক আছে, আমি রেডি হাঁস কিনলাম, তাতে করে তো কিন্তু একটা রিস্ক থেকে যায়। তা হচ্ছে যে যদি ভ্যাকসিনটা না করে তাহলে কিন্তু আমার অনেক বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারে। হ্যাঁ, ওটা নেওয়ার আগে ওটা জেনে নিতে হবে। সবাই তো সত্যি কথা বলে না, সেই ক্ষেত্রে বলা যায় যে ঝুঁকিটা থাকে। হ্যাঁ, মানে ওনারা কতটুকু সত্য বলতেছে এটা তো যাচাই করা সম্ভব না। তবে আনার পর মনে হয় ভ্যাকসিনটা দিয়ে দিলে ভালো হবে। ভ্যাকসিনটা আসলে ভ্যাকসিন দেওয়ার তো একটা লিমিটেশন আছে, যে মিনিমাম 6 মাস, 6 মাস পরে ছাড়া বা 6 মাসের মধ্যে দেওয়া যায়, 4 মাসের পরে থেকে দেওয়া যায়। ওই ক্ষেত্রে যদি আপনি যদি আগে করেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনার। আচ্ছা, আপনি যদি এখন জানাতেন আপনার খাবারের বিষয়গুলো, আপনি কীভাবে খাবারগুলো দিতেছেন? খাবারগুলা হাঁস প্রতি 150 গ্রাম করে খাবার দেওয়া হয়, তবে আমি অল টাইম এখানে খাবার দিয়ে রাখি ওদের খাওয়ার জন্য, যারা ওরা পর্যাপ্ত খেতে পারে। মানে যারা বড় ডাক্তার অথবা বিশেষজ্ঞ যারা আছে বা যারা আগে থেকে হাঁস পালন করতেছে তারা তো বলে যে 2 টাইম অথবা 3 টাইম দেওয়ার জন্য। তো আপনি যে অল টাইম দিয়ে রাখেন, কোনো সমস্যা দেখা দিতেছে না? ওরা যতটুকু খাইতে পারতেছে ঠিক আমি ততটুকু দিচ্ছি, মানে খাবার পরিমাণটা আপনি ঠিক রাখতেছেন? হ্যাঁ, পরিমাণটা ঠিক রাখতেছি। যদি দেখি যে ওদের খাবার আরো প্রয়োজন তাহলে খাবার শেষ হয়ে গেলে আবার ওখানে খাবার দিয়ে রাখি। হ্যাঁ, মানে ওই যে 150 গ্রামের মধ্যে আপনি সীমাবদ্ধতা থাকেন না, আপনার যতটুকুই খাবার দরকার ওরা যতটুকু খায় ঠিক আমি মানে ততটাই দেওয়ার চেষ্টা করি। তো আপনি তো এখন মানে 209টার মতো 8টার মতো আছে, তো এখন আরো কি বাড়াবেন আপনার যে সফলতা দেখার পরে? জানুয়ারিতে বা মানে বাড়ানোর প্ল্যান আছে। আচ্ছা, আপনি তো আর এটা আগে থেকে পূর্ব কোনো প্ল্যান ছিল নাকি হুট করে? হ্যাঁ, হুট করে স্টার্ট করছি। আচ্ছা, তো আপনার এই সিদ্ধান্তটা কোথা থেকে আসলো যে আপনি হাঁস পালন করবেন? এই সিদ্ধান্তটা আমি বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মধ্যে বিভিন্ন মানে হাঁস খামারিদের ভিডিও দেখে ওখান থেকে আমার ভালো লাগার পরে এটা কাজ করে যে না আমিও করব। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন করি আপনাকে, যে আপনাকে তো আমাদের ফ্যাক্টরি থেকে খাবারগুলো দিতেছি, এখন আপনি আপনার হাঁসগুলোকে খাওয়াইতেছেন, তো আপনি কি বুঝতেছেন আসলে খাবারগুলো কেমন?
খাবারগুলো অত্যন্ত ভালো। আমি আগে যে খাবার খাওয়াইছিলাম ওটাতে মানে হাঁসের ডিম পাড়া মানে অফ হয়ে গেছিলো, কিন্তু এই খাবারগুলো খাওয়ানোর পরে আমি 4-5 দিন পরে আমার ডিম দেওয়া স্টার্ট করি। ইভেন মানে 4-5 দিনের মধ্যে আমি 75% প্লাসে চলে যাই। ও আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। খাবারের ফ্যাক্টরির নামটা যদি জানাতেন আপনি। আপনাদের খাবারের নাম হচ্ছে নিউ এগ্রো বাংলা ফিডমিল। আর আপনি যেহেতু যে নোয়াখালীর মধ্যে সর্বপ্রথম আমাদের যে কাস্টমার যাকে আমরা খাবার ডেলিভারি করে দিয়ে যাই, আমাদের খাবার ডেলিভারি করার সিস্টেমটা যদি আপনি একটু জানান সবাইকে। আপনাদের খাবারের ডেলিভারি হচ্ছে যদি মানে পরিমাণ মতো খাবার নেওয়া হয় তাহলে আপনারা ক্যারিং খরচটা আপনারা নিজেরাই বহন মানে করে থাকেন, আর প্লাস একবারে আপনাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনারা খামারে খাবারগুলো মানে পার্সেল করে থাকেন। আর একটা কথা হচ্ছে যে আপনি যেহেতু হাঁস পালন করতেছেন সর্বপ্রথম নতুন, এর আগে আপনার কোনো অভিজ্ঞতা তো নাই, না থাকার কারণে আপনি কোনো সমস্যার সম্মুখীন দেখছেন বা কোনো মেডিসিনের প্রয়োজন হয়েছে? না, এ পর্যন্ত কোনো মেডিসিনের প্রয়োজন হয় নাই, তবে মানে আজকে মানে 2 দিন থেকে 2টা হাঁসের পা পোলা নিয়ে মানে একটু সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য আজকে মেডিসিন নিয়ে আসছি। মানে এর আগে আপনি 25 দিনের মধ্যে কোনো সমস্যা দেখেন নাই? তার মানে বলা যায় যার থেকে আপনার হাঁসগুলো আনছেন অত্যন্ত ভালো ছিল, সেই জন্য আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আপনার নোয়াখালীর বাসীর জন্য কি বলতে চান আপনি? আমরা যেহেতু খাবার দিতেছি এখন। হ্যাঁ, অত্যন্ত ভালো। যারা নতুন খামার করবে বা খামার করছে তাদের জন্য এই খাবারটা অত্যন্ত উপযোগী, এটুকু বলতে পারি। আচ্ছা, নোয়াখালীবাসীর জন্য আমি আরেকটা কথা বলে যাই, আমি ওনার ফেসবুক আইডি দিয়ে যাব, আপনারা চাইলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনারা ডিটেলস সব কিছু জেনে যাবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমার নাম্বার এবং ফ্যাক্টরির সকল প্রকার সোশ্যাল লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বেশি কিছু জানাতে পারিনি, কারণ আমি অসুস্থ থাকায় আমি অনেক কাজতে ছিলাম, সেই জন্য আপনাদেরকে ভালো করে কোশ্চেনগুলো করে আপনাদেরকে জানাতে পারিনি, তার জন্য আমি আমার ভিতর থেকে দুঃখিত। আপনারা চাইলে ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, আমি ওনার ফেসবুক আইডি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, আপনারা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন ওনার নাম্বার। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামতটি, এবং এই সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, তাহলে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন প্রকল্প, নতুন সফলতার কথাগুলো এবং ব্যর্থতার কথাগুলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্থানে। আল্লাহ হাফেজ। স্টে ফিট, টেক কেয়ার।